রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আজ দ্বিতীয় দিনের মতো ডিসি সম্মেলন চলছে। সেখানে আছেন সহকর্মী রেজওয়ান ফয়েজ। সবশেষ তথ্য জানতে সরাসরি যুক্ত হচ্ছে তার সঙ্গে। রেজওয়ান, দ্বিতীয় দিনের মতো ডিসি সম্মেলন থেকে কি তথ্য আছে আপনার কাছে? বিষয় নিয়ে কথা হলো, তিনি অনেকগুলো বিষয় নিয়ে বলেছেন, যেমন খাদ্য নিয়ে একটি ভূমি নিয়ে বলা হয়েছে যে ভূমি সারা বাংলাদেশ থেকে এই ভূমি মন্ত্রণালয়ের নিয়েই কিন্তু অনেক বেশি সমস্যার কথা আসে এবং সমস্যার বিষয়গুলো আলোচনা করা হয়েছে। তিনি বলেছেন এই নানা বিষয়গুলো আলোচনা করা হয়েছে ভূমি নিয়ে এবং ভূমির ডিজিটালাইজেশন, ভূমি মন্ত্রণালয়ের ডিজিটালাইজেশন ব্যাপারটি এবং নাম জানি এই বিষয়গুলো নিয়ে আলোচনা হয়েছে এবং যত দ্রুত সম্ভব এই ব্যাপারগুলোর জন্য হয় সম্পূর্ণ হয় সেই ব্যাপারে তিনি কথা বলেছেন, সেই ব্যাপারে ডিসিদের নির্দেশনা দেওয়া হয়েছে। এবং খাদ্য নিয়ে একটি বলা হয়েছে, খাদ্য নিয়ে তিনি বলেছেন যে এই রমজান উপলক্ষে সারা দেশে এই মার্চ থেকে এপ্রিল মাস পর্যন্ত প্রায় 1.5 লাখ টন করে মোট 3 লাখ টন, অর্থাৎ মার্চে 1.5 লাখ এবং এপ্রিলে 1.5 লাখ, এই মোট 3 লাখ টন চাল খাদ্য বান্ধব কর্মসূচির মাধ্যমে দেওয়া হবে, যেখানে 30 টাকা দরে 15 কেজি করে এই কর্মসূচির আওতায় 50 লাখ পরিবারকে এই 30 টাকা কেজিতে 15 কেজি করে চাল দেওয়া হবে। এবং তিনি বলছেন যে এই কর্মসূচিটি যেন ঠিকঠাকভাবে হয় বা সেটি তদারকি করার জন্য তিনি ডিসিদের নির্দেশনা দিয়েছেন। আরেকটি বলেছেন যে মার্চ থেকে এপ্রিল মাসে খাদ্যবান্ধব কর্মসূচির চাল সাধারণ মানুষের হাতে যেন সঠিকভাবে পৌঁছানোর জন্য ঢাকা এবং চট্টগ্রাম মেট্রোপলিটন শহরে ম্যাজিস্ট্রেটকে মাঠে নামানো হবে। এর যে এই খাদ্যবান্ধব কর্মসূচি যেটি বললাম যে 30 টাকা দরে 15 কেজি করে চাল যেন সাধারণ মানুষের কাছে যায়, সেটি দেওয়ার জন্য ম্যাজিস্ট্রেটের মাঠে থাকবেন এবং তারা সেটি দেখভাল করবেন। শাইনি চুলে এখন হবে সব হেয়ারস্টাইল। সিল্কোর দ্বিগুণ শাইনি চুল প্রতিদিন। এবং তিনি আরেকটি কথা বলেছেন যে নির্বাচন নিয়ে আমরা জিজ্ঞেস করেছেন যে সামনে নির্বাচন, সো নির্বাচন নিয়ে ডিসিদের কোনো নির্দেশনা দেওয়া হয়েছে কিনা। তিনি যেটি বলেছেন যে আসলে এই দেশে যতগুলো ভালো নির্বাচন হয়েছে এবং যতগুলো খারাপ নির্বাচন হয়েছে সবগুলো নির্বাচনই কিন্তু এই প্রশাসনই করেছে। কাজেই এটি প্রমাণ হয় যে আসলে প্রশাসনকে সরকার যেভাবে ব্যবহার করবেন, প্রশাসন সেভাবেই রিয়াক্ট করবে, সেভাবেই তারা কাজ করবে। কাজে তিনি প্রত্যাশা করেছেন যে এই বর্তমান বা আশ্বাস দিয়েছেন যে বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার রয়েছে, এই সরকার প্রশাসনকে সঠিকভাবে কাজে লাগাবে এবং এই প্রশাসন যেন একটি সুষ্ঠু সুন্দর নির্বাচন দিতে পারে, তিনি সেই আশ্বাসটি দিয়েছেন। এই মুহূর্তে যেটি হচ্ছে একটু বলতে, এই মুহূর্তে ডিসি সম্মেলনে আরেকটি মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উপদেষ্টার সঙ্গে এই মুহূর্তে ডিসিটা সম্মেলনে করছেন বা কথা বলছে। 45 মিনিট হবে এবং তারপরে কিন্তু শিল্প মন্ত্রণালয়, গৃহায়ণ গণপূর্ত মন্ত্রণালয় এবং আজকে প্রায় রাত 8টা পর্যন্ত কিন্তু বিভিন্ন ধাপে ধাপে প্রতি ঘন্টায় ঘন্টায় তারা বিভিন্ন মন্ত্রণালয়ের সঙ্গে মত বিনিময় করবেন। আজকে দ্বিতীয় দিন, কাজেই আমি আছি এখানে। নিশ্চয়ই পরবর্তীতে আবার যখন যুক্ত হব তখন অন্য কোনো মন্ত্রণালয়ের উপদেষ্টা আমাদের সঙ্গে কথা বললে আমরা বলতে পারবো যে আসলে কী বিষয়ে তাদের সঙ্গে কথা হলো। এই ছিল সর্বশেষ আমার কাছে।